বেসিক্যালি এটা তো এজিএমে যা হয় স্ট্যান্ডার্ড ওই ধরনেরই, এখানে তো তেমন কিছু ওইরকম না। সিদ্ধান্ত কি আছে, আমাদের যে প্রতিবেদন আছে 2021-22 এবং 22-23 সেটা দাখিল করা এবং ওখানে সেটা অনুমোদিত হয়। আমাদের যে ফিনান্সিয়াল অ্যাকাউন্টস সিস্টেম যেটা আছে, যেটা পেশ করা হয়েছে সেটা অনুমোদিত হয়েছে, আয় ব্যয়ের হিসাবটা। এছাড়া আপনার আমাদের অডিটর আমরা অনেকদিন ধরে একজন অডিটর ছিল আমাদের, সেইটার থেকে আমরা আবার চেঞ্জ করেছি। আমরা তো সাধারণত আপনারা জানেন যে আইসিসি যাকে রাখে আমরা তাকেই রাখার চেষ্টা করি প্রত্যেকবার। এতদিন ছিল, লাস্ট কে ছিল আমাদের, আমার মনে হয় একাশের তো অরিজিনাল কোম্পানি না, ওটা তো এখানকার PwC, PricewaterhouseCoopers। আমাদের হয় আর্নেস্ট ইয়াং, PricewaterhouseCoopers অথবা ডেলয়েট, আইসিসি যাদেরকে দিয়ে করায় আমরা এরকম করেই সবসময় করে আসছি। এবার আমরা যেহেতু অনেকদিন হয়েছে, এবার আমরা একটা চেঞ্জ এনেছি। এরাও ওয়ার্ল্ডের টপ 5 এর একজন, সেটা হচ্ছে গ্রান্ট থর্নটন ইন্টারন্যাশনাল। ওদেরকে এবার আমাদের নতুন অডিটর হিসেবে নিয়োগ দিয়েছে, যে নতুন একটা আসলো ওরা। এটাও ওখানে অনুমোদন হয়ে গেছে। বোর্ডের চলতি আর্থিক সালের 1 জুলাই 2023 থেকে 30 জুন 24 পর্যন্ত বাজেট অনুমোদিত হয়, যার মোট সম্ভাব্য আয় হচ্ছে 446 কোটি টাকা এবং মোট সম্ভাব্য ব্যয় হচ্ছে 407 কোটি টাকা বিপিএল সহ, এবং মোট উদ্ধৃত 39 কোটি টাকা। উক্ত বাজেট বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। এখানে একটা জিনিস লক্ষণীয় যে বুঝতেই পারছেন, আয় একই রকম আছে কিন্তু ব্যয় কি হারে বেড়ে গেছে। আমাদের ডিউ টু ইনফ্লেশন খরচ অনেক বেড়ে গেছে। তো আমাদের এই যে সেভিংসটা হতো, এখন আর সেটা সেভিংস তো হবে না, সামনে কি হবে না এটা নিয়ে দুশ্চিন্তায় আছি। যাই হোক, এই ছিল। আর বেসিক্যালি কনস্টিটিউশনে একটা চেঞ্জ ছিল, বিশেষ করে আপনার অনুচ্ছেদ 6 উপঅনুচ্ছেদ 6.17 এবং 6.20-তে আনিত সংশোধনী প্রস্তাবনা সমূহ সাধারণ বার্ষিক সাধারণ পরিষদ কর্তৃক অনুমোদিত হয়। আর এর বাইরে বেসিক্যালি সব আলোচনা হয়েছে আপনার রিজিওনাল ক্রিকেট অ্যাসোসিয়েশন নিয়ে। কনস্টিটিউশন কই এখানে লেখা নাই তো, বলেন। সংশোধনগুলো মূলত আমরা আমাদের যে ফিনান্সিয়াল ট্রানজাকশন এবং ব্যাংকিং যে কার্যক্রম, এগুলোতে আরো গতিশীলতা আনার জন্য এবং অ্যাকর্ডিং টু আওয়ার লিগ্যাল অ্যাডভাইস এই চেঞ্জগুলো আনা হয়েছে, যাতে আমাদের ব্যাংকিং কার্যক্রমে, আপনারা জানেন যে রিসেন্টলি বাংলাদেশ ব্যাংকের অনেক কমপ্লায়েন্সেস মিট করতে হয় যে কোনো ফিনান্সিয়াল ট্রানজাকশনের ক্ষেত্রে। মূলত এই সমস্ত ক্ষেত্রে আমাদের যে সমস্ত ফ্যাক্টরগুলো কনসিডার করা হয়, সেগুলোর আলোকেই এই দুটা অনুচ্ছেদে আমাদের সংশোধনী আনা হয়েছে। এটা আপনারা একটা দিয়ে দেন, কি সংশোধনী দিয়ে দিবি, তবে ওয়েবসাইটে দিয়ে দিবেন। এরপর কি তারা না যে পৃথিবী তাহলে কি ব্যবসায়িক বাণিজ্যিক প্রতিষ্ঠান দিকে ধাবিত হচ্ছে কি কেন? আমাদের কাছে যে ইচ্ছা পাই, আমরা এটা ড্রাফট করে পেয়েছিলাম আগে, ব্যাংক থেকে লিএনএ লোন দিতে পারবেন, এফডিআর এগেইনস্ট দিতে পারবেন, অনেক কিছু ছিল আগে ড্রাফট ছিল। এই বিষয়টা একটা মিসলিডিং ইনফরমেশন আমরা বলবো, কারণ আমাদের বুঝতে হবে যে একটা কোম্পানি ফরমেশন আর কোন কোম্পানির যে শেয়ার, সেটা শেয়ার মার্কেটের মধ্যে একটা পার্থক্য রয়েছে। তো আমাদের মূলত যে আমরা বিসিবি টিভি করার যে একটা পরিকল্পনা রয়েছে, সেই বিসিবি টিভি করতে যে যেহেতু বাংলাদেশ ক্রিকেট বোর্ড গভর্নিং বডি অফ দ্য গেম অফ ক্রিকেট ইন বাংলাদেশ, আমাদের ক্রিকেট নিয়ে আমাদের কাজ, এর বাইরে যে এই সমস্ত কার্যক্রমগুলো পরিচালনার জন্য আমাদের একটা লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে আসতে হবে, যেগুলো হ্যাজ টু বি থ্রু ইটস কনস্টিটিউশন। তো সেই সমস্ত কারণে কিন্তু আমাদের এই দুইটা অনুচ্ছেদে আমাদের পরিবর্তন আনতে হয়েছে অ্যাকর্ডিং টু লিগ্যাল অ্যাডভাইস। আপনার পরিবর্তন আছে, আমাদের কাছে যে প্রস্তাব কবিরা ছিল, সেখানে লেখা ছিল যে আপনারা কোনোদিন স্থাবর সম্পত্তি বন্ধকি রাখা যাবে, এফডিআর এগেইনস্ট লিয়ে নেওয়া যাবে বা শেয়ার কিনা যাবে। তাই তো বলছি যে ব্যাংকিং কার্যক্রমে
যা নিয়ম স্ট্যান্ডার্ড, আপনি যদি যে কোনো যে কেউ করতে গেলে যে স্ট্যান্ডার্ড আছে সেটাই করতে হবে। মানে এখানে যা ওদের স্ট্যান্ডার্ড যদি আপনি করতে চান আর নাহলে না করতে পারেন। কিভাবে কমার্শিয়াল সুযোগটা কোথায় আমাকে বলেন তো, কে নেবে এখন আমাকে বলেন। এটা তো একটা পলিসির বিষয়। মানে বিসিবিটা তো বিসিবিটি থাকবে, মানে আর কি অল্টারনেটিভ আছে বলেন না, যদি অন্য এগুলা ছাড়া নেওয়া যায় নাকি? আমি জানি এই ধরনের আমরা এটা সবসময় বলা আছে আমাদের কনস্টিটিউশনে, এটা ঝুঁকিবিহীন বিনিয়োগ। সো উই হ্যাভ টু কনসিডার দ্যাট ঝুঁকিবিহীন বিনিয়োগ। সো আমরা যে এফডিআর করি এটা একটা ঝুঁকিবিহীন বিনিয়োগ, এটাকে ফ্রেমওয়ার্কের মধ্যে আনতে হলে আমাকে এটা আমাদের কনস্টিটিউশনে আনতে হবে, কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ড গভর্নিং বডি অফ দ্য গেম অফ ক্রিকেট। আমরা শুধুমাত্র ক্রিকেট খেলা চালানোর জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড অ্যাকর্ডিং টু ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল অ্যাক্ট। সো এখন এই বিষয়গুলো যেহেতু বর্তমান প্রেক্ষাপটে এবং অনেক সুস্থ যে বর্তমান সময়ের দাবি, এটা এভাবে চালাতে হচ্ছে বা কার্যক্রম পরিচালনার জন্য এটা করতে হচ্ছে, এই জন্য এই অ্যামেন্ডমেন্টগুলো আনা হচ্ছে। আপনাদের এখানে কটা ধারা আছে, যেমন এফডিআরটা ঝুঁকিবিহীন ঠিক আছে, কিন্তু যখন শেয়ার কিনবেন সেটা তো ঝুঁকিবিহীন। কে শেয়ার কিনবে? আচ্ছা, শেয়ার কিনতে যাবো কেন? এখানে যে কষ্টটা আমি আমরা একটু বলি যে কষ্টটা পেয়েছিলাম সেখানে এই ধারাটা আছে। না 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 ভুল না, এখানে আমি আপনাদেরকে কষ্টটা আছে, সেটা বলছি। সিম্পল জিনিসটা হলো ওখানে সবকিছুই লেখা থাকে স্ট্যান্ডার্ড, এটা এমন ভাবে করা হয় আইনটা এটা সবার জন্য প্রযোজ্য হয়তো, বাট এখানে আমাদের ক্রিকেট বোর্ডের সাথে এগুলোর সাথে তো সম্পৃক্ত না, কাজে আমরা এটা করবো, আমাদের সাথে যেটা সম্পৃক্ত আমরা সেটা করতে পারবো। মানে শেয়ার কিনবো, কোথাকার শেয়ার কিনবো? সেটা তো ডিক্লেয়ার ই করে না, আপনারা জানেন কিন্তু আমরা শেয়ারের ব্যবসা করিনি, যাতে বললাম আমরা ক্রিকেট বোর্ড। প্রস্তাবনা আছে না? দেখেন তারপর একটু আপনারা দেখেন ভালো করে, আপনারা যা বলছেন কপিটা আছে সেটা বলুন, কপিটা আছে। কবে ঠিক লেখা আছে যে আমরা ক্রিকেট বোর্ড ইচ্ছা করলে শেয়ার কিনতে পারবো। এখন তুমি শেয়ার কিনতে পারবে না। আর কোথেকে বলতেছে আমি এগুলো বুঝতে পারতেছি না। এই দেখো না, পড়ো না, পড়ো। আমি দেখি নাই ভাই, দেখে নেই, শুনে নেই। আমার কাছে কপি আছে, আমি পড়ে শুনতে পারি। হ্যাঁ পড়েন, পড়েন না, শুনি একটু পড়েন। বিসিবি শেয়ার কিনতে পারবে মানে একটা কথা হইলো নাকি? আপনি কপিটা পড়ে শুনান তো। আমি বলি উনি দেখি উনি বলুন। দেখি উনি আমি ধারাটা পড়ে শোনাচ্ছি আপনাদের অবগতির জন্য। আমাদের 6.20 যে ধারাটা, সেটা আছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেটের উন্নয়নের অবকাঠামো অর্থনৈতিক, বাণিজ্যিক এবং সামাজিক সুবিধা বৃদ্ধি সহ আনুষঙ্গিক লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজনে এক বা একাধিক ট্রাস্ট গঠন, কোম্পানি বা সোসাইটি বা ফাউন্ডেশন গঠন। প্রযোজ্য ক্ষেত্রে বিসিবির পক্ষে যে কোনো পরিবার পরিজন বন্ধু বান্ধব সবাইকে বলবে আজকে আমার খেলা আছে দেখিস। এছাড়াও খেলার মান, যেমন আম্পায়ারিং নিয়ে কথা ওঠে, অমুক নিয়ে কথা কি, সবকিছু মানুষ নিজের চোখে দেখতে পারবে। তো এখন এটা নিজের চোখে দেখলে ডেফিনেটলি আমরা চাচ্ছি ডোমেস্টিক ক্রিকেট গুলোকে আমরা দেখাবো। সো এইটার জন্য আমাদের প্ল্যানটা হচ্ছে যে আমাদের যদি একটা টিভি চ্যানেল আমরা থাকে, তাহলে সেটাতে আমরা যে সমস্ত খেলা আমাদের যারা পার্টনার্স আছে, মিডিয়া পার্টনার্স বা স্পন্সর আছে, তারা যদি কেউ কোনোটা দেখাতে চায় আমরা খুশি করে তাদেরকে দিতে চাই। দেয়ার আওয়ার ফার্স্ট প্রায়োরিটি, আমি আরেকবার বলে রাখছি। কারণ ওখানে তো আমি পয়সা পাবো, দেবে না কেন বেশি? কেউ যদি না দেখাতে চায় বা না দেখায় বা না দেখাতে পারে, তখন আমাদের কাছে একটা অল্টারনেটিভ থাকলো, আমরা ওই খেলাটা দেখাতে চাই। সিম্পল। যেমন ধরেন এখন যদি আন্ডার-19 খেলা হতো বা এইচডিএল খেলা হতো, তাহলে দেখাতে পারতাম না আমরা, আমাদের কোনো অপশন নাই, কিন্তু আমরা দেখাতে চাই। সো ওই অপশনগুলো রাখার জন্য আমরা একটা টিভি চ্যানেলের জন্য আমরা নিতে চাচ্ছি। এটা কি আর কোথাও, মানে বিশ্বের আর কোথাও কোনো এরকম চ্যানেল করে কোনো প্রতিষ্ঠান, স্পোর্টস ফেডারেশন করেছে বা আছে? অনেক, আপনি ইয়েতে দেন না, দেখবেন চ্যানেল বিসিসিআই টিভি লেখা আছে, দেখবেন আপনি যখন খেলা দেখেন বিসিসিআই টিভি। ঠিক আছে, আমরা তাই আমরা কি করবো দেখেন, এটাও তো আমরা বলি না কি করছি। দেখা যাক, এখনো তো সবকিছু ফাইনাল করিনি, কেউ বলবো এটা তো আইন সংশোধন করা হলো, এটা কি করবো, এটা কি করবো না করবো এটা এত সহজ না, এটা সবাই আছে। যেহেতু আপনি এনএসি প্রধানও বটে এবং যেহেতু স্পোর্টস মিনিস্টার, একই সঙ্গে
আপনার কাছে কি মনে হচ্ছে যে এই যেহেতু আপনারা বিজনেস যদিও বলছেন যে এটা বিজনেস ওরিয়েন্টেড না, আপনাদের কোম্পানি আইনে অন্যভাবে অ্যাডপ্ট করতে হচ্ছে, যেহেতু টেলিভিশনটা আনতে হচ্ছে এটা, তো এটা কি জাতীয় ক্রীড়া পরিষদের কোনো গঠনতন্ত্রের কোনো সাংঘর্ষিক ব্যাপার আছে বলে আপনি শঙ্কা আছে আপনার মনে পান? এটা কি মনে করেন মানে কোনো সমস্যা হবে? জাতীয় ক্রীড়া পরিষদে থাকলে এটা বিসিবিরও থাকতো, আমাদের কনস্টিটিউশনে সাংঘর্ষিক হইতো, বাট আমি হওয়ার মতো কোনো কারণই দেখি না, মানে এরকম কোনো সুযোগই নেই। আপনারা মানে যেটা নিয়ে সন্দেহ হচ্ছে, যা বলা হচ্ছে, এগুলোর কোনো ধারে কাছে সম্ভব মানে সুযোগ নেই। কারণ এখানে দেখেন ক্লিয়ারলি, এখানে যে আমি একটু শুনলাম এই প্রথম, আমি কিন্তু এর আগে দেখি নেই, শুনিও নেই, যেটা শুনে বললাম যে প্রয়োজন ক্ষেত্রে সম্ভাব্যতা দেখে এইসব করে করে এই করতে পারবে। সো এটা কি আপনার বোর্ড রাজি হবে নাকি? মানে এটা কি বোর্ড মিটিং ছাড়া কেউ করে ফেলতে পারবে? সো ইটস অবভিয়াস। হ্যাঁ, একটু শেয়ার মার্কেটের বাইরে গিয়ে একটা প্রশ্ন করতে চাই। আজকে তো সব কাউন্সিলররা কম বেশি ছিলেন এবং যতটুকু শুনেছি মানে অনেকের কাছ থেকে যে অনেকেই দাবি করছেন যে ক্রিকেট যদি তাদের একটা এফডিআর করে দিত তাহলে সেটা থেকে টাকা পেয়ে তারা ক্রিকেট চালাতে পারত, এরকম অনেকের নাকি আলোচনা ছিল বা অনেকে এরকম ব্যাপার উত্থাপন করেছে। আমার প্রশ্নটা ভাই, এই প্রশ্নগুলো তো করতেই পারে, কাউন্সিলরদের সেই জায়গাটা আপনারা করে দিয়েছেন, কিন্তু এই জেলা লিগগুলো যে ঠিকভাবে হচ্ছে না, এই ব্যাপারে আসলে ক্রিকেট বোর্ডের অবজারভেশনটা কি? আপনারা আপনাদের দিক থেকে কি বলেছেন? না, এখানে একটা সিম্পল জিনিস, এখানে আলোচনায় এইরকম কোনো কথা আমি শুনি নেই। তবে যে জিনিসটা আমি শুনেছি, ওরা বলেছে যে সব জেলা টাকা পাচ্ছে না। দিস ইজ যে কথাটা আমি শুনেছি, সব জেলা টাকা পাচ্ছে না। তো এটা এক্সপ্লেনেশন সব জেলা পাবেও না, যারা খেলা পরিচালনা করবে এবং যাদের কাগজপত্রে আমরা সন্তুষ্ট হব শুধু তারাই পাবে। সো দিস ইজ নাম্বার ওয়ান। আর আরেকটা ছিল যে যেই পরিমাণ টাকা দেওয়া হয় এই টাকাটা তাদের পর্যাপ্ত না। যেমন আমরা 2 লাখ টাকা করে দিচ্ছিলাম এবং ওরা চাচ্ছে যে এটা আরো বাড়ানো উচিত। মানে আমি একটা মানে আমি বলছি আমরা খালি 2 লাখ টাকা দিই না, কিন্তু মানে যেটা হচ্ছে যে তো ওটাকে বাড়ানো। আমরা বলছি ঠিক আছে, যারা একটা লিগ করবে তাদের জন্য এখন থেকে 4 লাখ টাকা করে দিচ্ছি, যারা একাধিক করবে তাদের 6 লাখ টাকাও পাবে, এরকম স্ল্যাব করে দিচ্ছি। সো কিন্তু এটা সব জেলা পাবে এমন কোনো কথা নেই। দিস ইজ নাম্বার ওয়ান। বাট মেজর ডিসকাশন আজকে যেটা হয়েছে এটা হচ্ছে রিজিওনাল ক্রিকেট অ্যাসোসিয়েশন। আমরা যেহেতু বরিশাল ছাড়া বাকি সবগুলো করে ফেলেছি, বরিশালটাও করতে পারছি না শুধু আলো ভাই আমাদের ডাইরেক্টর অসুস্থ থেকে, বাট স্টিল ওইটা নিয়ে একটা কিছু করো। বাকিগুলো যেহেতু হয়ে গেছে, আমরা কমিটি করে দিয়েছি, ওদেরকে বলেছি এখন তোমরা আমরা যেটা করে দিয়েছি এটা তো অ্যাডহক কমিটি। এই অ্যাডহক কমিটি এখন সকলকে নিয়ে নির্বাচন করবে, নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত কমিটি লাগবে, সেই কমিটি হবে আমাদের প্রকৃত আসল রিজিওনাল ক্রিকেট অ্যাসোসিয়েশন। ওনারা কিছু সমস্যার কথা এখানে মিটিংয়ে মানে আজকে তুলে ধরেছিলেন। যেমন ধরেন যে আমরা যে টাকাটা দিই, এই টাকাটা উঠাতে গেলে বা আনতে তাদের এত কষ্ট করতে হয় যে প্রায় সম পরিমাণ টাকা ওখানেই শেষ হয়ে যায়। ঠিক আছে, একটা এক্সাম্পল হিসেবে বলছি আপনাদেরকে। নাম্বার 1। নাম্বার 2 বলেছে যে ওখানে যে আমাদের যে কোচগুলো আছে তারা ওদের কথাই শুনতে চায় না। ওরা বলতে চায় আমরা তো বিসিবি, তোমরা কারা, মানে ওদের সাথে একটা বিরাট গ্যাপ, ফর এক্সাম্পল, বা অন্যান্য স্টাফ যারা আছে। সো এগুলো তো আমরা বললাম এটা তো রিজিওনাল মানে ক্রিকেট অ্যাসোসিয়েশন হয়ে গেলে তো সব আপনাদের আমরাই চলে যাচ্ছে, টাকাও আপনাদের কাছে ডাইরেক্ট পাঠাবো, কাজে কারো মাধ্যমে তো টাকা নিতে হবে না, হ্যাঁ সরাসরি তারা টাকা পেয়ে যাচ্ছে। নাম্বার 1। আর যারা স্টাফ থাকবে তারা তাদের আন্ডারেই থাকবে, তখন তার বিসিবি, ওটা তো বিসিবি রিজিওনাল ক্রিকেট অ্যাসোসিয়েশন যেটাই হবে ওটা তো ইজ পার্ট অফ বিসিবি, একই, আমরা একই হবো, তো এখানে কোনো আলাদা থাকবে না। সো এইগুলো নিয়ে বিশদ আলোচনা হয়েছে এবং অলরেডি বলেছি যে ফার্স্ট কাজ ওদেরকে দিয়েছে একটা টুর্নামেন্ট চালু করতে, একটা T20 টুর্নামেন্ট জাস্ট টেস্ট কেস হিসেবে দেখার জন্য। ওই টুর্নামেন্টটা চালাবে তারা, যে কয়টা কমিটি করা হচ্ছে, 20 লক্ষ টাকা তাদেরকে দেওয়া হবে জাস্ট প্রথমে টেস্ট কেস হিসেবে দেখার জন্য যে তারা কে কিভাবে পারফর্ম করছে। কর্মকর্তার কথা বারবার বলা হয়েছে যে প্রধান অর্থ কর্মকর্তা পুরো কাগজগুলো দেয় আপনাদের। আপনি বলেছিলেন যে সিএফও নিয়োগ করা হবে অনেক আগে, বিসিবি কিন্তু কনস্টিটিউশনাল সিএফওর কথা বলা হয়েছে, কিন্তু সিএফও এটা কিন্তু বাধ্য আপনি সিএফও রাখেন, জানি না আমাকে বাধ্য কিনা জানি না, আচ্ছা খালি আছে নেওয়া যায় এটা জানি।
লাস্ট কোশ্চেন, এটা আমাদের ইফতারের টাইম হয়ে যাচ্ছে। একটু তপন ভাই, আপনি রিজনাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের কথা যে বললেন, এটা আমরা শুনতেছি কোনটা? রিজনাল ক্রিকেট অ্যাসোসিয়েশন, এটা কিন্তু 2000 সাল থেকে এটা শুনছি, এটা আলোর দেখছে সম্প্রতি, তাও আমরা আপনার মাধ্যমে জানতে পারলাম। একটু বলবেন কি যে রিজনাল ক্রিকেট অ্যাসোসিয়েশনটা কি আপনি কেন্দ্রের হস্তক্ষেপ করবেন কিনা, কারণ সারা ওয়ার্ল্ডে যেটা আছে সেটা না, রিজনাল ক্রিকেট। আমি জানি আপনারা কি বলবেন। আমি এখনই বলে দিচ্ছি না, এটা কেন্দ্রের হস্তক্ষেপ মুক্ত হবে না। আপনি ভুল বলছেন তো? ঠিক আছে, একদম ঠিক, আমি বলে দিচ্ছি এটা হবে না। যতদিন পর্যন্ত আমরা সন্তুষ্ট না হব যে তারা ইন্ডিপেন্ডেন্টলি চালাতে পারবে, ততদিন না। আমরা যে 20 লাখ টাকা দিচ্ছি এটা তো টেস্ট বেসিস, আমি দেখতে হবে কিভাবে খরচ হয়। মানে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন এন্ড ক্রিকেট লাভ কি? আগে যা ছিল ওরকম ভাবেই চলতে তো আমরা চাই না। পাপন ভাই, তাহলে কি তাদের সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠছে কিনা? আগে দেখতে হবে আমাদের, না দেখে দিচ্ছি না, ব্লাইন্ডলি দিয়ে দিব না। আর আমরা টেস্ট কেস হিসেবে দেখবো, যদি মনে করি, এই যে বললাম না সব জেলা তো টাকা পায় না, সব জেলা টাকা পায় না। যাদেরটা দেখে আমরা সন্তুষ্ট যে হ্যাঁ লিগ হচ্ছে ঠিক মতো, তাদেরকে আমরা টাকা দিচ্ছি। কাজে আমাদের ওটা আপনি যদি এখনই ঢালাওভাবে বলে দেন যে তারা একেবারে ইন্ডিপেন্ডেন্ট, যা খুশি তাই করতে হবে, তা না। আমরা আগে বুঝে নিই, দেখে নিই, তারপর ঠিক করবো। তবে ইভেনচুয়ালি আমাদের উদ্দেশ্যটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট বডি হিসেবেই কাজ করা। এখনো এটা ডিসেন্ট্রালাইজেশন না, এটা হচ্ছে ডিকনসেন্ট্রেশন। ঠিক আছে, এটা ডিসেন্ট্রালাইজেশন হচ্ছে না, সব ছেড়ে দিচ্ছি। এটা ঢাকার থেকে কনসেন্ট্রেশনটা কমিয়ে দিচ্ছি, ওদিকে ডিকনসেন্ট্রেশনটা করছি আমরা। ইভেনচুয়ালি এটা ডিসেন্ট্রালাইজড হয়ে যাবে। হ্যাঁ বলেন। একটু আগে ব্যাখ্যাটা দিলেন, মানে আপনারা যে অ্যামেন্ডমেন্ট আনতে যে ইয়েগুলো বলছেন, ইউ থিঙ্ক দ্যাট এই যে আপনারা বিভিন্ন ঝুঁকিহীন বিনিয়োগ করবেন, বিমা বা এগুলো, দিস ইজ ফর আপনাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য, বা রানিং মানে এই টাকাটা আপনারা অর্জন করবেন, এটা কি জাস্ট বিসিবি ক্রিকেট থেকে উন্নয়নের জন্যই? ক্রিকেট ছাড়ার পরিস্থিতি তো যেতেই পারবে না, দিস ইজ নাম্বার ওয়ান। আর কোনো বিনিয়োগ টিনিয়োগ নাই। বিনিয়োগ মানে কি? আচ্ছা, আমরা এখন এই যে এফডিআর করতেছি, এটা বিনিয়োগ না? আমরা বন্ড কিনলাম, কি এফডিআর কিনলাম, এগুলোই তো বিনিয়োগ। আবার কি আমাদের বিনিয়োগ কোথায় দিতে পারে বলেন, আমি শুনি। আমি তো শেয়ার কিনতে যাচ্ছি না মার্কেটে, ওটা তো হাইলি রিস্কি, ওটা তো হাই রিস্ক। আচ্ছা পাপন ভাই, আপনার বিসিবি গঠনতন্ত্র যে আছে, আপনার যে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নিযুক্ত করেন, সিলেক্ট করেন, কিন্তু কতটা আমি হওয়ার নাই, এটা আমি শেষ পর্যন্ত কিছু সুনির্দিষ্ট ব্যাখ্যা দিবেন যে আসলে গঠনতন্ত্র উল্লেখ থাকার পরও কেন দুই জায়গা থেকে এটা গতবার তো ছিল, এবার নাই। গতবার আমি করোনা এই টাইমে হয়নি, গতবার হয় না, গতবারের আগের বার ছিল। 14 জন নাসির ভাই আর মাহবুব ছিলেন। কিছু সুনির্দিষ্ট বলছে যদি আসলে গঠনতন্ত্র উল্লেখ থাকার পরও কেন আপনারা এগিয়ে যাচ্ছেন? এইটা নেওয়া হয় নাই, নিলে ভালোই হতো। দেখি গঠনতন্ত্র একদম অবজ্ঞা প্রকাশ না বলে ওইভাবে বলতে পারেন, কিন্তু থাকলে ভালো হতো, এটা তো আমি বলছি নাম্বার ওয়ান। তবে না থাকলেও কোনো অসুবিধা হয়নি। ঠিক আছে, থ্যাংক ইউ।